আগামীকাল অবশেষে সবার যে একটা প্রশ্ন ছিল ভোট কি হবে, সেই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি নির্বিঘ্নে সুষ্ঠু একটা ভোট আমরা পাবো এবার। এবং আমাদের প্রতিনিধিরা আছেন, আমরা আমাদের সারা দেশে যেসব প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব নির্বাচনের সব দিকের সব খবর। আপনারা চ্যানেল 24-এ চোখ রাখুন। আমরা এই মুহূর্তে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আবরার শাহিদ। আবরারকে দেখতে পাচ্ছি। আবরার, একটু জানাবেন যে একদিন বাদেই তো সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন হতে যাচ্ছে। কেমন দেখছেন রাজশাহীতে প্রস্তুতি, সেটিও জানাবেন এবং একই সাথে ভোটার সহ সাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনাই বা কেমন দেখছেন? ঐতিহাসিক দিন আসলে। ভোটার সহ সাধারণের কথা যদি বলি, সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এবং সকলেই বলছেন যে প্রায় দীর্ঘদিন পর তারা আসলে স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যাবেন। এই উৎসবটা আসলে বিরাজ করছে। আর প্রস্তুতির কথা যদি বলি, আমরা এখন রয়েছি রাজশাহী মাদ্রাসা মাঠে। এখান থেকে কিছুক্ষণ বাদে, মানে ঘন্টা দুয়েক বাদে আসলে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আসবেন। অনেকগুলো গাড়ি এখানে রাখা হয়েছে, প্রায় 100-র অধিক। সেই গাড়িগুলোতে করে ভোটের যে মালামাল সেগুলো নিয়ে যাওয়া হবে। তবে তার আগে সকাল 9টার মধ্যে রাজশাহী জেলা পুলিশ লাইন্স এবং মহানগর পুলিশ লাইন্স যেখানে রয়েছে, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ডাকা হয়েছে তাদের ব্রিফিং এর জন্য, এবং সেখান থেকে তারা ভাগ হয়ে আনসার সদস্য, পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন এবং এই মালামালগুলো সমেত তারা কেন্দ্রগুলোতে যাবেন। এছাড়াও দুপুর 12টায় রাজশাহী বিভাগীয় কমিশনার একটি ব্রিফিং এর আয়োজন করেছেন, যেখানে আসলে পুরো বিভাগের যে চিত্র, আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রস্তুতি, সবকিছু নিয়ে আসলে আলোচনা করা হবে। তারপরে বলা যাবে যে আসলে তারা কি বলছেন এবং প্রস্তুতি কতটা তাদের রয়েছে। তবে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি যদি বলি, রাজশাহীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই। প্রার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে, ভোটারদের মধ্যে তো করছেই। গত একদিন আগে যেখানে প্রচার প্রচারণা শেষ হয়েছে, তারপর থেকে আসলে উৎসবটা আরো বেড়েছে এবং প্রতীক্ষার যে ঘন্টা সেটি আসলে সবাই গুনছেন। একটু জানিয়ে রাখি, রাজশাহী জেলার 6টি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 778টি। এখানে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হয়েছে 439টি, এবং প্রতিটিতে আমরা জেনেছি 13 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসার সদস্য থাকবেন এবং থাকবেন 4 জন পুলিশ সদস্য। তাদের মধ্যে এসআই, এএসআই এবং কনস্টেবলও থাকতে পারে। এছাড়া রাজশাহী 1 গোদাগাড়ি তানোর, এখানে কিন্তু মোট ভোট কেন্দ্রের সংখ্যা 159টি এবং ভোট কক্ষের সংখ্যা 933টি। এখানে রাজশাহী 2 সদর আসন, যেটি সিটি কর্পোরেশন এলাকা, এখানে মোট ওয়ার্ডের 33টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা 115টি, ভোট কক্ষের সংখ্যা 716টি। এছাড়া রাজশাহী 3 পাবা মোহনপুর, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 131টি এবং কক্ষের সংখ্যা 830টি। এছাড়া রাজশাহী 4 বাগমারা, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা 122টি, ভোট কক্ষের সংখ্যা 703টি এবং রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর, এখানেও কিন্তু ভোট কেন্দ্রের সংখ্যা 132টি এবং ভোট কক্ষের সংখ্যা 742টি। এবং সবশেষ রাজশাহী 6 বাঘা চারঘাট, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 119টি এবং ভোট কক্ষের সংখ্যা 717টি। আমরা যতটা জেনেছি যে এই পুরো 9টি উপজেলাতেই কিন্তু এরই মধ্যে ব্যালট পেপার সহ অন্যান্য যেই ভোটের সরঞ্জামাদি সেগুলো কিন্তু চলে গেছে। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি আজকে সকাল থেকে সেগুলো গুছিয়ে ভোট কেন্দ্রগুলোতে পাঠাবার কথা। এবং বিভাগের কথা যদি বলি, রাজশাহী বিভাগের 8 জেলাতে এখন পর্যন্ত মোট ভোটার 1,63,77,066 জন এবং এই 8 জেলাতে 39টি আসনে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 209 জন এবং বিভাগের 8 জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 5,504টি। গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে 2,533টি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে বগুড়া জেলায়, আর সেখানে 983টি কেন্দ্রের মধ্যে 500টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরপরে রয়েছে সিরাজগঞ্জ জেলা, যেখানে 923টি কেন্দ্রের মধ্যে 459টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। বিভাগের 8 জেলাতে মোট আইন শৃঙ্খলা বাহিনীর
পুলিশ সদস্য থাকবেন নিয়োজিত 13,796 জন এবং ভোট কেন্দ্রগুলোতে থাকবে 7,605 জন পুলিশ। এর বাইরে থাকবে অতিরিক্ত আরো 6,191 জন পুলিশ। 2,159 জন পুলিশ সদস্যের কাছে থাকবে বডি ওন ক্যামেরা, যেটা অনলাইনে যুক্ত থাকবে এবং কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তাকে শনাক্ত করা যাবে। এবং 5,504টি ভোট কেন্দ্রে কাজ করবেন 5,504 জন প্রিজাইডিং কর্মকর্তা। 31,323টি ভোট কক্ষের প্রতিটিতে 2 জন করে মোট পোলিং অফিসার কাজ করবেন 62,646 জন। এছাড়া প্রতি কক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তো থাকছেই। এই স্ট্রাইকিং ফোর্স যারা রয়েছেন, র্যাব, বিজিবি, আর্মি, তারা কিন্তু বাইরে থাকবেন। ফলে বলা যায় যে সার্বিক প্রস্তুতিটা খুবই ভালো এবং গতরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং অনুমোদন ছাড়া আসলে কেউ মোটরসাইকেল ব্যবহার করতে পারবে না, অন্যান্য গাড়ির ক্ষেত্রেও তাই। চেকপোস্ট রয়েছে বিভিন্ন জায়গাতে, ফলে বলা যায় যে সার্বিকভাবে প্রস্তুতিটা খুবই কড়া এবং আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে এই উৎসব। মানুষজন মুখিয়ে আছে ভোট দেবার জন্য। এ ছিল আমার কাছে রাজশাহীর পরিস্থিতি। জি, আপনার অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী আবরার শাহের কোনা রাজশাহী থেকে জানাচ্ছিলেন যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো চলছে, যেহেতু আর প্রায় 24 ঘন্টার মতো বাকি আছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে নির্বাচন কমিশন বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা এই পর্যায়ে খুলনায় চলে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী দেখতে পাচ্ছি বেল্লাল হোসেন সজল আমাদের সাথে যুক্ত রয়েছেন। বিল্লাল, গতকালকেই তো নির্বাচনী প্রচারণা সকাল 7:30টায় শেষ হয়ে গেছে। এখন আসলে নির্বাচনী এলাকাগুলোতে পরিবেশ কেমন এবং নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি কেমন নিচ্ছে? কণা, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুলকাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটা কিন্তু আগামীকাল সম্পন্ন হতে যাচ্ছে। সে উপলক্ষে কিন্তু আমরা দেখেছি খুলনার যে 6টি আসন রয়েছে, খুলনা জেলার 6টি আসন সহ বিভাগের যে 36টি আসন, সেই 36টি আসনে যে আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচন সম্পন্ন করতে যে ধরনের কার্যক্রম প্রয়োজন সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং খুলনার 36টি আসনে এবার 203 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং খুলনার যে জেলার কথা যে বলি, খুলনা জেলায় 6টি আসন রয়েছে এবং এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল থেকে শুরু করে নানা ধরনের যে কার্যক্রম সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। এবং আমরা যদি বলি যে খুলনার যে জেলার রিটার্নিং কর্মকর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে যে ব্যালট পেপার সহ নানা ধরনের যে সরঞ্জাম কিন্তু কেন্দ্রগুলোতে সেটি উপজেলা পর্যায়ে চলে গেছে, সেটি আজকে কেন্দ্রে যাবে। এবং গত কয়েক নির্বাচন যেটি দেখা গেছে যে প্রিজাইডিং কর্মকর্তা তারা নির্বাচনের সেদিনই তারা কেন্দ্রগুলোতে যান, তবে এবার একটু ব্যতিক্রম করা হয়েছে। এবার যেহেতু আগামীকাল 7:30 থেকে ভোট শুরু হচ্ছে, সেক্ষেত্রে তারা আজকেই কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখবেন এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা থাকবেন। এছাড়া যারা পুলিং এজেন্ট থাকবেন প্রার্থীর পক্ষে, তারাও কিন্তু আজকে সন্ধ্যার মধ্যে তাদের কাছে সকল ধরনের কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, খুলনায় এবার 1,100 যে সেনা সেটি কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবি রয়েছে, আমরা প্রথমবারের মতন বিমান বাহিনীর সদস্যদের খুলনায় দেখেছি। এছাড়া র্যাব রয়েছে এবং এর আগে আমরা দেখেছিলাম যে খুলনায় নৌবাহিনীর প্রধান এসেছিলেন, তিনি যেটি বলেছেন খুলনার উপকূলীয় অঞ্চল সহ 19 জেলায় প্রায় 5,500 নৌ সদস্য থাকবেন। এছাড়া কোস্টগার্ডও রয়েছে, যেহেতু খুলনার কয়েকটি উপকূলীয় অঞ্চল রয়েছে। খুলনার কথা যদি বলি, খুলনার 6টি আসনে এবার 840টি ভোট কেন্দ্র রয়েছে। সেই 840টি ভোট কেন্দ্রের মধ্যে তারা নির্বাচন কমিশন 566টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকির কথা যদি বলি, খুলনার 6 আসন, সেটি একেবারে উপকূলীয় অঞ্চলে কয়রা পাইকগাছা অঞ্চল নিয়ে এই গঠিত খুলনা 6 আসনটি। এখানের 155টি কেন্দ্রের মধ্যে 129টি কেন্দ্রকেই যে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, যেটি ওই খুলনা 6 আসনের 83% কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এবং পুলিশ যেটি বলছে ঝুঁকিপূর্ণ বলার কারণ হচ্ছে কেন্দ্রের দূরত্ব, এছাড়া যে পূর্বে যে সংঘর্ষের ঘটনা, নানা দিক বিবেচনায় রেখেই কিন্তু তাকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এবং সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা সহ যে নানা ধরনের যে প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানোর কথাও কিন্তু পুলিশ বলছে। এবং আজকে বেলা 11টায় খুলনার যে মহানগরী 2টি আসন রয়েছে, খুলনা 2 এবং 3, সেই 2 এবং 3-এ
যে ব্যালট বক্স সহ নানা যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু খুলনা সার্কিট হাউস এবং খুলনার বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বেলা 11টা হস্তান্তরের কথা রয়েছে। সব মিলে যদি বলা যায় যে খুলনা নির্বাচন সুষ্ঠু এবং সম্পন্নভাবে করতে যে ধরনের প্রস্তুতি থাকার কথা সেগুলো কিন্তু আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছি গতকাল শেষবারের মতো যারা প্রচার প্রচারণা করেছেন প্রার্থীরা, তারা কিন্তু তাদের যে সর্বোচ্চ যে সংখ্যক প্রার্থীর সমর্থক ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে গণ মিছিল করেছে এবং বলা যায় যে খুলনার নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু দীর্ঘ অপেক্ষা করছে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন সেটি দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে। এখন পর্যন্ত খুলনার পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই কিন্তু রয়েছে। তো আমার কাছে নির্বাচনের যে প্রস্তুতির এই ছিল সবশেষ কণা।